পরীক্ষার ভয় আর নয়। পরীক্ষা সবার সামনেই আসে, সে স্কুলে হোক, ওয়ার্ক লাইফে হোক বা পার্সোনাল লাইফে। কিন্তু আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা ট্যাকেল করব। কিছু জানা সাবজেক্ট থাকে, কিছু অজানা সাবজেক্ট থাকে। অজানাকে ভয় পেলে চলবে না, আর জানাকে অতিরিক্ত ওভার কনফিডেন্ট হিসেবে ভাবলেও হবে না। তো আসুন আমরা এটা নিয়ে কিছু কথা বলি। একটা গল্প মাথায় আসলো, তাই শেয়ার করছি। দুজন স্টুডেন্ট, একজন পরীক্ষার আগের দিন সব বই খাতা খুলে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ছে। আরেকজন স্টুডেন্ট, সে কিন্তু বেশি না পড়ে কিছুক্ষণ পড়ল, তারপর বই গুটিয়ে দিয়ে খেলতে চলে গেল। বিকেলে একটু রিফ্রেশমেন্টের জন্য টিভিও দেখল। পরের দিন দুজনের পরীক্ষা। এবার সাধারণ নজরে আমাদের কি মনে হয়? যে বেশি পড়ল সে হয়তো খুব ভালো রেজাল্ট করলো, আর যে টিভি দেখে একটু ঘুরে হালকা বই পড়ে কাটালো সে হয়তো খুব ভালো রেজাল্ট করলো না। কিন্তু উত্তরটা আলাদা, উত্তরটা পুরোপুরিই আলাদা। কেননা এখানে যে রিল্যাক্স থেকে পরীক্ষা দিল সে কিন্তু বেশি নাম্বার স্কোর করলো, আর যে আগের দিন সারাদিনই প্রায় পড়লো তার পরীক্ষার ফল কিন্তু মোটেও ভালো হয়নি। কেননা সে সারা বছরই খেলে কাটিয়েছিল, আর অন্য স্টুডেন্ট সারা বছরই রেগুলার পড়াশোনাটাকে মেনটেন করেছিল। তো পরীক্ষার সময় শুধু পড়লে হবে না, আমাদেরকে পুরো বছরেই এটাকে মেনটেন করতে হবে যে আমরা যাতে পড়া থেকে আলাদা না হয়ে যাই। কেননা শুধু পরীক্ষার আগে যদি পড়তে বসি সব কিছুই মনে হবে নতুন, আর এক রাতে একদিনে সেটা পড়া সম্ভব নয়। যদি নতুন না বানাতে চাই তাহলে আমাদের উচিত কি, সারা বছরই যেন বইটাকে দেখা, অন্তত কিছু পড়া। তাহলে পরীক্ষার আগে মনে হবে না যে পুরোপুরি নতুন, তখন পড়ার থেকে সব কিছু যা মনে ছিল তাও ভুলে যাব। তো আমরা একটু চেষ্টা করি ভয় না পেয়ে সারা বছরই একটু পড়াশোনা করার, তাহলে এত প্রবলেম হবে না। আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে আপনারা কমেন্টে বলতে পারেন, চেষ্টা করব তার উত্তর দিতে। ধন্যবাদ।